দারুণের কন্যা কোন কাজই তোরে তুই চোখের পানি গো কন্যা নিদরে সারে ও সাতয়াহানি করে গেল ভাই দিনে রহে মাজারে 6 মাস সংসার করে ছোট ইয়াহানির ঘরে তার বিদেতা গো সংসার করে ছোড়ো আনির ঘরে এদিকে বড় ছয় সতীনের ঘরে দিনে দিনে সন্তান দাদা বড় হলো ভাই আসিল যে ছয় আনি দাসীকে যে তাই শোনো শোনো গো দাসী বলি যে তোমারে তাড়াতাড়ি যাও না দাসী স্বামী রইলে কাছে ছয় আনির ঘরে কিন্তু সন্তান হইতে ভাই আনি ডাকিয়া কিন্তু আসিল যে ছয় আনি কোন কাজ করে এদিকে মানিক মতি কন্যার না গর্বে সুন্দর না কন্যার গর্বে সন্তান যে ভাই আল্লাহর যে নেলা খেলাকে বুঝিতে পাই এই যে সন্তান জন্ম নিল ছোট আনি গড়ে সাত আনি গড়ে বহুপতি গো দিনের ওই মা বাহারে আমি যখন এই মুখ দম মারবো না আপনি মেলান্তর মুখ মারবেন তাতে আপনি মুখ মারেন কে ভাই 6 সতীনের গর্ভের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হইতাছে 6টা সতীন ডাক দিয়ে দাসী কইতাছে দাসী খাসি নে গো দাসী দাসী গো এতে বয়স পড়ে গেছে বাড়ি শরীরের মধ্যে নাই শক্তি জীবনে কোনোদিন এলে হয় নাই কোনো ভাতটা বুকে কিছুই জানি না অদাসী আমার না খালি খালি ডর ডর করতেছে আর নিমা ধরেন কে গো কিছুই হবো না ও ভাই আদাসী স্বামীর কাছে যাও ভাই 6টা সতীনের পোলাবান হয় নাই আল্লাদের ঠেলাই জেনে হারে নেত্র সেটার পিছনে খালি গড় খাইতে আছে যেন কিমেন হয়ে গেছে গা হ্যাঁ ভাই হ্যাঁ দাসী কিন্তু দৌড় বেরিয়ে গেছে বাদশা জীবনের কাছে অবশ্যই না বন্দার সালাম সালাম হাই দাদা তোল দি গেলাম না সালাম দিছি বাদশা গো 6 রানী আমার সাথে দেখা করতে চা 6টা আনির করবে 6টা সন্তান নিচ্ছে অবশ্যই না বন্দার তাড়াতাড়ি জানাম না 6 রানীর সাথে দেখা করেন ওই দাসী আমি ওই 6 রানীর সাথে কখনো দেখা করবো না আমি যে একটা বিয়ে করে নিয়েছি পরে কন্যা মানিকমতি যেদিন মানিকমতির গর্ভে সন্তান জন্ম নেব ওই দিন সেন আমি ওই 6 রানীর সন্তানের মুখ দেখবো এর আগে 6 রানীর সন্তানের মুখ দেখবো না এমন কাহালে দাগি দিয়া বলে শোনো বাণী কয়ে তোমার কাছে ছোট আনি সন্তানের মুখ দেখমো আমি আগে রে ছোট আনি দারুণ দাসী চলিয়া গেল সয়ানিক দেখে কথা কহিতে লাগল আমি ছোট আনি সন্তানের মুখ দেখব ও দিনের মায়াবে রে ছোট আনি কোন কাজ করে
ধীরে ধীরে যায় দাসী আনির না কাছে শোনেন শোনেন নানি মা গো বলি যে আপনারে আপনি গরে সন্তানের মুখ দেখো না বলে ছয় আনি চোখের পানি নিদরেতে সারে দুষ্ট স্বামী ছয় সন্তানের মুখ দেখো না বলে ধীরে ধীরে ছোট আনির গর্বে সন্তান ভাই আস্তে আস্তে মিয়ে ভাই গো বাড়ি চলে তাই ছোট রানী ডাক দি বলে দাসীর না কাছে যাও যাও দাও দাসী স্বামীর না কাছে আমি মনে হবাস মনে দাসী গো স্বামী পাড়ায় দে ভাই ছয় রানী সন্তানের খবর দিছে ছোট রানী সন্তান জীবনে না হবো ছয় রানীর মুখ দেখবো না আর ছোট রানী ডাক দিয়ে দাসী বলতেছে আয় দাসী স্বামীর কাছে যাও 7 মাস হয়ে গেছে গা কিছু সাতটাত খামু দাসী গো তুমি তাড়াতাড়ি স্বামীর কাছে দাও দাসী দেবের বাড়ি যায় বাদশা নামদার কইতাছে বাদশা নামদার ছোট রানীর তো গর্ভ সন্তান 7 মাস হ্যাঁ তো কি হয়েছে যে দাসী আমি যে কিছু সাতটাত খাবার চাইতেছে দাসী নিয়ে যাও তুই টাকা আমার ছোট রানী যা খাবার চা তাই তুই খাওয়াই দে অমিয়া ভাই 7 মাসের কালে কিন্তু ধান বিদতা গো সাত মাসের কালে আছে দুনিয়া যে আমি ডাকিয়া না বলে কিন্তু দাসীর না কাছে শোনো শোনো গো দাসী বলি যে তোমারে 7 মাসের সাথে দাসী খাওয়াও নাই আমারে তেতুল সুখে বড় সুখে আরো সুখে বাই আমরা নেবু কমলা যে কত কিছু তাই পাহুন ঠেলা গড়ে গড়ে মুড়ে পিড়ে বাই শীতই পিড়ে পানা পিড়ে কত পিড়ে তাই ছোড়ো আনি খাওয়াইয়া নিয়া নারে নিল 8 মাস দারুণ আনির চলিয়া মাসের কালে আনি নব জব হলো 10 মাস 10 দিন পূর্ণ হলো ভাই আমি রোজ যুদ্ধ রেতে বেদনা সেতে ভাই দাসী ডাকিয়া বল শুনো দাসী তাই তাড়াতাড়ি যাও দাসী স্বামীর কাছে তাই আমার মনে হয় বাসন গণবার দিন ভাই ছয়টা ছেলে সন্তান জন্ম নিল সন্তান 6টা থাক ছোট রানীর উদ্ধারের মধ্যে বেদনা চেতেছে দাসীকে ডাক দিয়ে গাইতেছে দাসী আমি মনে হয় বাঁচবো না যাও দাসী স্বামীর কাছে স্বামীকে তুমি খবর দাও আমার উদ্ধারের মধ্যে বেদনা চেতেছে ভাই দাসী তুমি বাড়ি যাবার সাথে কইছে বাদশা নামদার আনির উদ্ধারে বেদনা চেতেছে আপনি তাড়াতাড়ি যাবার কইলো যাও দাসী যাও তুমি বেলান্দর দেয় হেরি ওই হিরে দেয়নি আছে না হিরে দেয়নি ডাহিনে হো আমি সন্তান খালাস করবো ভাই হিরে দেয়নি কিন্তু ঘরের মধ্যে আইছে রানীমা সামনে এরকম করতেছেন কে তাই তাই নি গো বাজান দায়েনি মা দায়েনি মাগো আমি বড় ওই যে বাপ নাই মোর মাও নাই মোর ঘরে নাই আমার স্বামী দায়েনি মা দায়েনি আমি বড় ডাকলাম দায়েনি ঘর মেরে মা বলে দায়েনি মা ঘর মেরে মা দায়েনি ঘর মেরে কাজ কর দায়েনি মা আল্লাহর হুকুমে বান্দর জমিনে পড়িল দায়েনি সন্তান জন্ম নিয়ে আল্লাহ ভালো দিয়ে ধন দায়েনি মা দৌড় পারি যায়
দায়েনি মা কত না খালি ওরা ধরা বাইরে আমি ভাই 6 রানের ঘরে 6টা ছেলে সন্তান হয়েছে বাচ্চা দেখতে রাখে নাই ছোট রানীর ঘরে যখন সন্তান হবো তারপর সব প্রাণীর সন্তান বাচ্চা দেখে যাবো ভাই দায়নি ঘরের মধ্যে দেখছে ছোট রানীর গর্ভতনে বান্দর একটা সন্তান জন্ম নিছে সন্তান ভাবে জন্ম নেওয়া আর ফাল মাইরা করে ধন্না চড়া সাদো উঠো খুব দি ফালমের সাতো খেয়ে বাঁচবো না ও আম গাছ দিয়ে বাইরে আনাকবো দাদা ফাল দিয়া যখন বান্দর ধন্না তুলছে গায়ে ঘর থেকে একবার দপ্পাই বাসা দাদা অবশ্য না বান্দার আর কি খবর চান এই মুহূর্তে যান ছোট ঘরে সন্তান না জানে বান্দর জন্ম দিছে ভাই বাদশা জন শুনছে যে দেশের আমি একটা বাদশা তত কত হাউস করি বিয়ে করি নিয়ে আইছি তুই আমাকে একটা সন্তান দিবি আমি তোকে কত আদর যত্ন করলাম ফল ফলান্তি খাওয়াইলাম আর ছোট 6 রানের দিয়ে কত মলন পাড়ায় নিলাম হ্যাঁ আর তুই বান্দর জন্ম দিছস ভাই হীরার খড়গের চাবুকটা কিন্তু হাতে তুলে নিছে আস্তে আস্তে বাদশা যুবরাজ ছোট আনির ঘরে গেতাছে ভাই আতে কাঁচা পোয়াতি ভাই চুলটা ভাই হাতি ধরছে হীরার চাবুকের ধারতে ওই মারবেন না স্বামী স্বামী গো মারবেন না আমারে মারিলে হে স্বামী গো ঠেকবেন খোদার কাছে আমারে হাতে দড়ি পায়ে পরি স্বামী গো দড়ি 2 চরণে আমার কোন দেহ সহনায় গো বলি আপনার কাছে আমার হাউস করে করেছি বিয়া আমি গো দিনের বাজারে বান্দর জন মহদি সহসানি গো বলি তোহর কাছে বান্দর জন হিরদার চুরি দাদা হাতে তুলে নিছে শোনো শোনো অনেক মতি বলি যে তোমাকে যে কর্ম জব দিনের মাজারে ওজেরে ডাকিয়া বলে বাসার না কাছে শোনেন ও গো বাসা বলি যে আপনারে হত্যা করেন না শোনেন বাসা গো দেন বনবাসে ভাই হীরাদারের চাবুক দিয়ে জনকা মারপিট শুরু করছে হীরার খড়গটা ভাই বাদশা যুবরাজ হাতে তুলে নিছে উজির বেটা ডাক দিয়ে বাদশা যুবরাজের কথা আছে আবার সেনাবান্দার বিয়ে করি নাইছেন হাউস করি আল্লাহ তালাই ওর তো কোনো ক্ষমতা নাই আল্লাহ বান্দর বেটা ছেলে দিছে আবার সেনাবান্দার ওকে জব না করি সন্তান সহ কুরকাপ জঙ্গলে বনবাস দেন আর বরবাস না বনবাসে বাদশা যুবরাজ কো উজির তোমার কথাই সত্য জবত করার দরকার নেই মেরে ফেলা নেওয়ার দরকার নেই সন্তান সহ বনবাসে দৌ ভাই সন্তান সহ রানীকে কিন্তু বনের মধ্যে নিয়ে মেলা দিল এইদিকে 6টা সন্তান আস্তে আস্তে বড় হবার লাগছে আমিয়া ভাই আনির মনে আনিকে বনবাসে দিল সন্তান নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল এইদিকে 6টা সন্তান আস্তে আস্তে কেবল 5 থেকে 6 বছর বয়স হলো তাই বাদশা যুবরাজ হুজুরের ডাক দিয়ে বলতে যায় হুজুর ওই যে কুরকাপ জঙ্গলের যে পাশে একটা স্কুল আছে আমার ওই স্কুলের মধ্যে 6টা ঘোড়া দিয়ে 6টা সন্তানকে তুমি সুন্দরভাবে স্কুলে ভর্তি করে দিয়ে আসো ওরে গাড়ি চালাও গাড়ি আলবায় রে ও গাড়ি আলে ভারী পিছনে দিয়ে
পিছন দিয়া তোমার গাড়ির বেল শুনিয়া পরাণ যায় এহা গাড়ি আল রে তোমার তুমি হইলে বুলা পুলা রে ও গাড়ি আহলামি ও বোলা নারী তোমার গাহারিতে ছয়রা যাব হয়ে যাও তোমার বাহারির গাড়ি আল রে তোমার ওই ছয়টা সন্তানকে জনকা ওই কুরকাপ জঙ্গলের রাস্তা দিয়ে স্কুলে ভর্তি করবেন নিয়ে যাইতেছে বান্দর কিন্তু দেখছে বান্দর দিয়ে যাইতেছে আম্মা আম্মা গো তোমাকে একটা কথা কমু যাও বাবা তুমি কি কবা আম্মা গো আমার যে ছয়টা ভাই আছে ওই ছয়টা ভাই এই রাস্তা দিয়েই স্কুলে যাইতেছে ও বাবা তোমার ওই ছয় ভাই স্কুলে যাইতেছে তোমার সমস্যাটা কি ও আম্মা আম্মা গো এই যে আমি ওই স্কুলে যাবো এই ফুঙ্গা স্কুলে যে যাবি ওই ছয় ভাই না ধরি ছেঁচিব স্কুলে লাগবো না লেখাপড়াও লাগবো না আমার ফুলা তুমি আমার কাছে স্কুলে তাহলে তুমি যাবার দিবা না দিবাই না মারবো তাহলে আমি যাবো গা হ্যাঁ মারবো না আর আমার ভাই না আমি স্কুলে যাবো ও বাবা তুই যখন মানবি না ভাই গাছের একটা পাতা সিঁড়ি বই বানায় দিল আর একটা ডাল ভেঙে কলম দিল বান্দর হাতে তুলে দিল আস্তে আস্তে বান্দর কিন্তু স্কুল মুখে মেলা দিল ওই যে ছয়টা ভাই আছিল সুন্দর ভাবে চেয়ারে বসে ছয়টা ভাই লেখাপড়া করতে আসছে বান্দর আস্তে আস্তে ঘরের দরজার মধ্যে যখন গেছে বাদশাহ যখন সালাম দি মাস্টারের যখন সালাম দিছে মাস্টার ভাই আগে মুতিব ভাই সালাম দিবা আর মাস্টার চেয়ার ছাড়ি ছয় ভাই চলে যায় বান্দরকে স্কুলের মধ্যে আইছে বান্দরের কথা আছে ও মাস্টার সাহেব ধরেন না কিছুই কমু না আফাসে ভর্তি করেন তো করবেন আজও আফাসে ভর্তি না করেন এই মেরে গালতনে চড়াই এই মেরে নিবো এই মেরে গালতন চড়াই এই মেরে নিবো মাস্টার কো বাবা পড়বে রাইছো তোমার সপ্তাহে উইসা ছিটতেই দিব তুমি তো আমার সাথে বেজা বেজা করো না ভাই বান্দর বলো ছয় ভাই ডাক দিতেছে মাস্টার সাহেব বান্দরের কামনে স্কুলে ভর্তি করবে না হাট চুপকে থাক তোরা কি আমার তুমি বেশি বুঝস আগে পড়াবে পড়া পাই কিনা ভাই ছয় ভাই পড়া ধরছে কিছুই কয় না হর্ষের দিকে সরু মানে কোনটার সাথে কোনটা মিল নাই কে আর বান্দরে পড়া দিছে বান্দর কত সরায়া বলে সরায় সরায় হর্ষের দিকে ইয়ারে মানে এই মাথাতে না ওই মাথাতে গেছে গা মাস্টারে কই তোর আবার স্কুল আনা গে এ তুই তো আগে পাস করছো মেলান্দর হইতে হলে পাস করছে মেলান্দর রাস্তায় চিনে না ভাই একবারে আইবে দেরি মনে একবারে গেছিল গে 1.5 ঘন্টা ঘুরছে না এতগুলো মেলান্দর পাস করে গেছে ওই যে সারা রাতে তাগিলাম স্বামী হাত দিলে না আমার গায়ে অঙ্গ বেরঙ্গের স্বামী তুমি গো দয়রা দয়রা স্বামী মারে গো অঙ্গ বেরঙ্গের স্বামী তুমি গো আহারে দা ছয় ভাই লেখা পড়ায় করে এই বাবে ছয় ভাইয়ের বয়স 12 বছর ও ধীরে ধীরে দারুণ বান্দর মায়ের কাছে গেল
ও বাসা যুবরাজের কিছু কথা সামানে আসিল নিশিরাইতে খায় দায় পালঙ্গের মধ্যে এই যে বাসা পালঙ্গের মধ্যে শুয়ে আছে করতে থাকে আল্লাহ তাআলা জিবরাইল বলে যাও যাও জিবরাইল বাসার না গরে স্বপ্নেতে দেখো বাসা স্বর্ণের গাছের খেলায় আছে দিনের মাজারে এই যে জিবরাইল কিন্তু স্বপ্নেতে দেখে একটা কন্যা জাদুর তেলেস মাতো দিয়ে সুন্দর একটা গাছ হইল দিনের মাজারে আর একটা যে কন্যা দাদা তেলেস মতে দিয়া সুন্দর একটা থালে হইল দিনের মাজারে আর একটা যে কন্যা দাদা জাদুর তেলেস মেতে সুন্দর না পরি দাদা নিল রে সাজিয়া থালের না মধ্যে পরি নৃত্য করতে লাগে সারা রাত্রি দারুণ বাসা স্বপ্ন কাল খাওয়া পড়েন না সারা রাত্রি দারুণ বাসা স্বপ্নেতে দেখে সকালবেলা ঘুমে থাকে বাসা চেতন পাইছে ওদের একে ডাইকা বাসা বলিতে লাগিছে শোনো শোনো হে রুদি গো বলে তোমার ভাই 6টা সন্তানের বয়স 12 বছর হয়েছে লেখাপড়া করি সন্তানের 6টা বাড়ি চলে গেছে বান্দর মায়ের কুলে ফুলে গেছে আত্রে খাইয়ে দেয় ভাই পালঙ্গের বিছানার মধ্যে ভাই বাদশা যুবরাজ ঘুমাইছে পুবেলা বাতাস জানালা খুলে দিছে পাম করা বিছনা আঙ্গার দিবে তোলা কটা খেরনা দিও ভাই গদ্দি হই থাক ভাই বাদশা লোকের খানা কত গিগু খা কে গো হ্যাঁ ভাই পাম করা বিছনার মধ্যে ডাবিডি বিছিতেছে পুবেলা বাতাস নিরালা মন্দির হালকা বাতাস আইতাছে বাদশা সুতা আর আবার টপপস করে ঘুমানি আপনি শীতে আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল বলতেছে ওই জিবরাইল যাও তুমি বাদশা যুবরাজের ঘরে স্বপ্নে তো তুমি স্বর্ণের গাছের খেলা দেখাই আসো ভাই বাদশা স্বপ্নে দেখতেছে একটা কন্যা জাদুর তেলসমাত দিয়ে সুন্দর একটা গাছ হলো আরেকটা কন্যা জাদুর তেলসমাত দিয়ে উপরে একটা থাল হলো আরেকটা কন্যা জাদুর তেলসমাত দিয়ে সুন্দর একটা পরী সাজিলো সারি ওই থালের ভিতরে পরী হয়ে নৃত্য শুরু করলো বাদশা যুবরাজ স্বপ্নে দেখি সকালবেলা চেতন পাইলো উজিরকে ডাক দিয়ে বলতেছে ওই উজির আজকে আমি সারা রাতে যে স্বপ্নটা দেখছি স্বপ্নটার নাম হলো স্বর্ণের গাছের খেলা উজির গো দেশের মধ্যে ডুলিয়ে দাও আমার বাদশা কি প্রয়োজন হলে অর্ধেক ওর নামে দিয়ে দেবো যাই স্বর্ণের গাছের খেলাটা আইনি দিবের পাবো হ্যাঁ বাদশার 6টা পোলা আছিল পোলা 6টা কথা কেন বাদশার 6টা পোলা ডাক দিয়ে আছে আব্বা গো দেখেন যখন আব্বা গো সঙ্গে জব দেয় যখন আবার পোলা কই হইতো জব দাও না হ্যাঁ আচ্ছা জব দিয়ে মজা পাও দাও আব্বা মাই সে বাদশাকে দিয়ে লাভ আছে আব্বা গো 6000 সৈন্য দিবেন 6টা জাহাজ দিবেন 6 বা 6টা আমরা 6 দেবো বাদশাকে শীতে আঙ্গুরি থাকবো কথা তো এটাও খারাপ না আমার ফুলার খেলা আইনি মাইসা কেরাম বাদশাকে দিবে যাম হ্যাঁ ভাই 6টা জাহাজ দিল 6000 সৈন্য দিল 6টা মাঝে দিল এই খবরটা কিন্তু বান্দরের কানে গেল বান্দরে ডাক দিকে আম্মা গো আমার ওই 6 ভাই বাপে বলে স্বর্ণের গাছের খেলা স্বপ্নেতে দেখছে তামার পাতিলে লেখাপড়া করছে ঢুলি নাই কুলু নাই হাজি নাই গাজী নাই সৈয়দ নাই শেখ নাই নরবাইনে ঘনগাইডে দাসী বান্দি মাইলেনি মালি চামার মুসের গারো হাজং সৈয়দ যত জাত আছে জাত বেত নাই যদি খেলা আইনি দেবে তামার পাতিলে লেখাপড়া করছে ওকে আমি অর্ধেক কার্যসী ওর নামে নিয়ে দিব ভাই খবরটা বাস বান্দরের কাছে গেছে বান্দর মায়ের সাথে পেন্সা শুরু করছে আম্মা আমার ওই 6 ভাই যদি খেলা আইনি দেয় বাবার অর্ধেক কার্যসী 6 ভাইয়ের নামে দেবো আজ আমি আইনি দিবার ভাই অর্ধেক কার্যসী আমার নামে দেবো যাও বাবা জীবনে যা শুনি নেই তাই তোর মুখ শুনলাম খেলা টেলা লাগবো না ভাই মা জানে সন্তানের দরদ অন্য কেউ জানে না কানা হোক ন্যাংরা হোক আতর হোক নীলে হোক বান্দর হোক আর জেড়েই হোক তাও মাও মায়ের সন্তান
সন্তানের দরদটা কিন্তু সপ্তাহে মায়ের বেশি জানে। মিয়া ভাই সন্তানে কিন্তু যাবার দেয় না। ও বাবা তো হাজ বান্ধব রূপে জন্ম দিছি আনে, তোর বাবা আমাকে বনবাসে দিছে, বাবা গো তো কুলে কাহানিয়ে জঙ্গলের মধ্যে আমি থাকি। ও বাবা তুই যদি আমাকে থুয়ে যাস আমি কাক নিয়ে থাকি। তুই চোখের পানি মায়া নিয়ে ধরে ছাড়ছে। ও মা হাসি মুখে বিদায় করো, হাসি মুখে বিদায় করো। আম্মা গো বলি তোমার কাছে আমিও যে যাবো মা গো, সোনের গাছে খেলার খোঁজে আমি যায় না বাবা ঘুমাইতে পারে বাবা গো বলে তোমার কাছে তুমি গেলে আইবা না বাবা গো, ওই আমার এনে কোলে তুমি গেলে বিদায় করো মা জননী, মাও গো যাবো আমি সইলে, দয়া আশীর্বাদ করলো মায় গো বান্দরে পেব হবে দয়া। বাসার বাড়ির দিকে যাইতে লাগিল, কত দূরে হতে বান্দর কত দূরে চলে, বাসার বাড়িতে বান্দর যাইতে লাগে। আমারও যে পাতিলেতে বাড়ি দিল তাই, আমারও যে পাতিলেতে বাড়ি যখন দিল, ওদের বেটা বাড়ি বাড়ির দহলেতে আইলো, আসিল যে ওদের বেটা কোনো কাজ করে, বান্দরে ডাকিয়া কথা কহিতে লাগিছে, শোনো শোনো গো বান্দর বলি যে তোমারে, কিসে লাগাই আইছো বান্দর বলো নাই আমারে, বান্দরে ডাকিয়া বলে ইউজিরের কাছে, আমিও যে যামু কিন্তু খেলারও না খুঁজে, আসিল যে দারুণ নদীর বাসার কাছে গেল, বাসাকে ডাকিয়া কথা কহিতে লাগিল। শোনেন শোনেন গো বাসা বলি আপনার কাছে, বান্দর যে আইছে হে বাসা গো আপনার ওই বাড়ি হেঁটে। ভাই বান্দর তামার ডাকে এমন বাড়ি দিছে, একবার বাসার কান একবার তপ জানাই গেছে গা, যেরম বাড়ি তামার ডাকে কেরাম আল্লাহ যাও যে তুমি তাড়াতাড়ি ডাঙ্কার কাছে যায় দেখে বান্দর, যাই বান্দর এ বহির বাড়ি মারো নাকি, বাড়ি কি আসতে মারমু, মারলে তো জুড়ে মারমু। হ্যাঁ এই বান্দর তুই আখের বাড়ি দিছস, যাই হুজুর বেটা তামার পাতলে কি লেখা আছে, জুজির নাই নাজির নাই পাক্কি আদার নাই, মালি ঝুলাকু লোক যে হাজম খেলা নিতে হবো ওই অর্ধেক বাচ্চাকে নেহি দিব। লেহা দেখছি আমি তাম্বার ডাঙ্গা বাড়ি দিছি, যাও হুজুর যাও তুমি আব্বার কাছে যা কো আমাকে একটা জাহাজ দিব, 1000 সৈন্য দিব, আর একটা মাঝি দিব, 12 বছরে খাওয়ান করতে দিব, আমিও যাবো কিন্তু খেলার তালাশে। ভাই দৌড় পারি গেছে জবাসান মন্দার বান্দর আইছে আপনার কাছে একটা জাহাজ চা, একটা মাঝি চা, 1000 সৈন্য চা, আর 12 বছরে খাওয়ান করছে যা খেলার তালাশে যাবো। ভাই উজুরে কেমন ধমক দিছে, উজুর একবার বাইরে গেছে গা, উজুরের কথা আছে বাসান মন্দার আর নাম হাতে মুখ দেন কে তামার বাতিল আপনি লেখাপড়া করছেন, যা করছেন তাই কথা বলতে নিয়ে যাবো না। ভাই বাসা বিপদ করছে, উজুর রেখে ডাক দিকে যায়, উজুর ভাঙ্গাটা জাহাজ ওই মেলান্দারের পাগারের মধ্যে ডুবে আছে, হ্যাঁ ওইটা দিয়ে দে। 80 বছর বয়সে কানা একটা মাঝে ডেট ফেলে হয়ে গেছে গা, ও খালি বেতনই দেয়, ও কোনো কাম কাজ করে না, চোখে দেখে না। ভাই ওই মাঝি ডেক দেখাই দিল, যে যারা মাঝি আছে মাঝি ডেক দিয়ে দে, 12 বছর আবার খাউন করছো কি খেদায় দে তুড়ি দে। ভাই ধাক্কা দিয়ে খেদায় দিছে, আস্তে আস্তে কিন্তু বান্দর ওই কানা মাঝির বাড়ির দিকে গেছে, যায় বাড়ি বাড়ি দলতেন থাকতেছে, ওই মাঝি
বাড়িতে আছো নাকি? আছি তে আও যে তো ছোট ছোট শোনা যা। যাই মনে আছো হদেই না কত বছর ধরে খায়ও না। তাই যে বাবুর কে আর তুমি আইছো কতদিন খাওয়া দাওয়া না সহদেই না আও তো এখন ছুট হয়ে যাবো মাঝি আস্তে আস্তে হাতায় হইতে তুমি একটু বাইরে আসো ধরে বাইরে নাকবো তৈরি বাহার নাকবো ভাই বান্দর ঘরের ভিতরে গেছে যায় দেখে যে 80 বছর বয়স হয়েছে